কোলে ৬ মাসের সন্তান, প্রখর রোদে ফাঁকা মাঠে সীমান্তের শূন্যরেখায় তাদের অবস্থান। সঙ্গে ২.৫ বছরের আরেক শিশু, আছেন ২ যুবকও, যারা সবাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের শিকার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ৬ জনকে রাখা হয়েছে ১০৬০ আন্তর্জাতিক পিলার সংলগ্ন একটি ফাঁকা মাঠে, যার একদিকে সামান্য দূরে ভারতের কাঁটাতারের বেড়া, অন্যদিকে বাংলাদেশের সীমান্ত। আর শূন্যরেখায় তাদের অবস্থান ঘিরে একদিকে বিএসএফ আর অন্যদিকে বিজিবি পাহারারত। এ পরিস্থিতি চলছে গত ৪ দিন ধরে। ভারত থেকে নামিয়ে দিছে, লোকগুলা খুব অসহায় আছে, তাদের খানা নাই, গোসল নাই, তারা খুব দুঃখে আছে। ২ বছরের বাচ্চা, ৬ মাসের বাচ্চা, এই যে মা বোন কি অসহায় হয়ে রয়েছে এরা। একদম ছোট শিশু বাচ্চা, এরা একজন দুধ পান করে, এদের কিভাবে এটা দুধ খাওয়ায়, কিভাবে একটু পানি খাওয়ায়, এই কষ্টগুলো দেখে ভাই নিজের অন্তরেই মানে না। সীমান্তের শূন্যরেখায় নেই প্রয়োজনীয় খাবার, গোসল বা স্যানিটেশনের ব্যবস্থা। বিএসএফ মাঝে মধ্যে খাবার দিচ্ছেন আটকে থাকা মানুষদের, অন্যদিকে বাংলাদেশ সীমান্তে অবস্থিত গ্রামবাসীও তাদের খাবার দিচ্ছেন। আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, রাতের রাত নাই, দিনের দিন নাই। আর বিএসএফের কাছে যাওয়াই যায় না, বিএসএফ সম্পূর্ণ বিএসএফ পাগলা হয়ে গেছে, ওখানে যাওয়াই যায় না। আর ওরা খাবার দাবারের কোনো খেয়ালও রাখে না। এভাবে থাকা সম্ভব না, আইনিভাবে তারা পঞ্চায়েত, আমরা চাচ্ছি বিএসএফ বিডিআর তারা আলোচনা করতেছেন, এই আলোচনার অবস্থায় আছেন, কিন্তু তারা কোন দেশের নাগরিক এখন কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারতেছে না। আমরা আশা করব বিএসএফ বিডিআর এবং বাংলাদেশ সরকার, ভারতের সরকার আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে তারা যে দেশের নাগরিক সে দেশে তাদের পৌঁছে দিলে আমরা খুশি হব। গত ১৪ জুন সকাল ৬টার দিকে রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৬ জন ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ যুবককে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম।